ক্যান্সারে আক্রান্ত মাকে আনার খাওয়াতে বলেছিলেন চিকিৎসক, তাই বাজারের ফরমালিনযুক্ত ফল না খাইয়ে মায়ের মুখে নিরাপদ এক টুকরো আনার তুলে দিতে ছেলে নিজেই গড়ে তুললেন আনার বাগান। তবে নিজের বাগানের ফল মায়ের মুখে তুলে দেওয়ার আগেই না ফেরার দেশে চলে যান মা। মায়ের শেষ ইচ্ছা আর অপূর্ণ ভালোবাসাকেই জীবনের প্রেরণা বানিয়েছেন টাঙ্গাইলের তরুণ আল আমিন। আজ তার বাগানে ঝুলছে বিষমুক্ত আনার, যে বাগান এখন শুধু তার সফলতার গল্প নয়, একজন সন্তানের মাতৃভক্তি আর ভালোবাসার এক অনন্ত প্রতীকও। শুরুটা হয়েছিল এরকমভাবে, আমার মা অসুস্থ ছিল, তার ক্যান্সারে ধরা পড়ছিল। পরে ডাক্তার বলল যে ফ্রেশ এবং ফরমালিন মুক্ত আপনারা খাওয়ান, এই যে ডালিম তারপরে এবং শাকসবজি খাওয়ান। সে অনুপাতে আমি একটা নার্সারি থেকে দেশীয় একটা ডালিম আমি মাটিতে রোপণ করি। 2023 সালে ক্যান্সারে আক্রান্ত হন আল আমিনের মা। চিকিৎসকের পরামর্শেই বাড়ির উঠোনে কয়েকটি আনারের চারা রোপণ করেন তিনি। কিন্তু গাছ বড় হওয়ার আগেই পৃথিবীর মায়া ছেড়ে চলে যান মা। সেই শোককে শক্তিতে পরিণত করেন আল আমিন। চাকরির পাশাপাশি আমার এই গাছগুলা সংগ্রহ করা, আস্তে আস্তে আমার এই ছাদ বাগানটা আমি ইনশাল্লাহ বড় করতে পারছি। মারা যাওয়ার পরে আমার চাকরিটা ছেড়ে দিতে হয়। বর্তমানে আমার ছাদ এবং মাটিতে আমি উভয়ভাবে এখন কাজ করে যাচ্ছি। আমার গাছগুলো সারা বাংলাদেশে এখন যায়, বিশেষ করে প্রতিটা ছাদ বাগানই আমার বাগান দেখে এরা আকর্ষণ হয়। আমার গাছেরগুলো দেখে তারা একটু পরিচর্যা সম্পর্কে জানতে চায়। আমি তাদের পরিচর্যাগুলো বলি, তারা আস্তে আস্তে এটা তাদের ছাদ বাগানগুলো আসলেও বৃদ্ধি করতেছে। শুধু চারা বিক্রি করেই প্রতি মাসে 50 থেকে 80 হাজার টাকা আয় করছেন এই যুবক। তার এই উদ্যোগে অনুপ্রাণিত হচ্ছেন এলাকার অনেক তরুণ। তৈরি হয়েছে নতুন কর্মসংস্থানের সুযোগও। আমার এই যে বাগানটা দেখতেছেন, আমি মূলত আমার পার্শ্ববর্তী আল আমিনের বাগান থেকে অনুপ্রাণিত হয়ে বাগান করছি। তো প্রথমত নিজে খাবার জন্য আমি ফল বাগানটা করি, পরে দেখি যে এই জায়গা থেকে প্রফিট আসে, সেই সুবাদে আমি আরও পরিসরে বাড়াইছি। তো ভবিষ্যতে দেখতেছি যদি আরও ভালো কিছু হয় তাহলে আরও বাড়ানোর পরিকল্পনা আছে। চমৎকার একটি ছাদ বাগান দেখলাম। আসলে দেশের মাটিতে এবং ছাদে এত সুন্দর আনার চাষ হতে পারে এটা আমার জানা ছিল না। ছাদে এত সুন্দর আনার চাষ করা যায়, এটা করা সম্ভব। তো দেখে অনেক ভালো লাগলো, এবং কি আগামীতে ইচ্ছা আছে যে আমার ছাদ বাগানে চারা সংগ্রহ করে এরকম একটা ছাদ বাগান করার জন্য। আনার অত্যন্ত পুষ্টিকর একটি ফল। নিরাপদ ফল উৎপাদনে আল আমিনের মতো তরুণ উদ্যোক্তারা নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এই আনার বাগানের প্রতিটি গাছ যেন আজও বহন করে সন্তানের মায়ের প্রতি এক নিঃস্বার্থ ভালোবাসা। আল আমিন প্রমাণ করেছেন শোককে শক্তিতে আর ভালোবাসাকে প্রেরণায় রূপ দিতে পারলে সফলতার পথ নিজেই তৈরি হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক।